Hey guys, Assalamu alaikum. I am Mehrun Najat and welcome to my another blog. ধান ভাঙাতে মেশিন চলে এসেছে। সকাল বাজে ৮টা। এই যে দেখতেছো এগুলো ধান না, এগুলো হচ্ছে বালু। কারণ পাশে আমাদের কাজ চলতেছে। মেশিনটা ভালোভাবে ঠিকঠাক করে নিচ্ছে লোকটা। আমি বালতিটা এগিয়ে দিচ্ছি। যাই হোক, মেশিন ঠিক করা হয়ে গেছে। ধানগুলোকে বস্তা থেকে বের করছে। এখানে ঢেলে নেওয়ার পরে ধানগুলোকে মেশিনে দেওয়া হবে। লোকটা ধানগুলোকে দিচ্ছে নেওয়ার জন্য। যাই হোক, এগুলো চাউল করা হবে, তারপর পিঠা বানানো হবে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের অনেক ধান আছে। দেখো কত সুন্দর করে আস্তে আস্তে চাউলগুলো বের হয়ে আসতেছে। অলরেডি অনেকগুলো চাউল হয়ে গেছে। বাকি ধানগুলোও ঢেলে দিচ্ছে। দেখো মাঝে মধ্যে ওমর দুষ্টামি করতেছে। ও কিন্তু অনেক কাজের ছেলে, ও কাজ করতেও পছন্দ করে। তারপর সরিয়ে বালতি দেওয়া হয়ে গেছে। এখনো অনেকগুলো ধান বাকি আছে। আমাদের ধান ভাঙানো শেষ। তাড়াতাড়ি করে বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। বাজারে এসে দেখতেছি শুধু পাঙ্গাস আর শুধু তেলাপিয়া উঠেছে। বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিব। আজকে ভোটের পরের দিন, তাই অন্য কোনো মাছ উঠে নাই। মাছ বাজারের পাশে এই দোকানটা। এই দোকানে আমি প্রায় সময় আসি। ছোট ছোট জিনিস, এগুলো আমার খুবই দরকার। আজকে একটা আয়না দেখলাম, আমার অনেক পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। ছোট ছোট পুতুল, গাড়ি, আরো অনেক কিছুই আছে। যাই হোক, আমি শুধু আয়নাটাই নিলাম। তারপর কিছু হাঁসের ডিম নিব, কলা নিব। এগুলো আমি প্রতিদিনই নিই। তারপর কিছু ফল নিয়ে নিলাম। একটা বাঁধাকপি নিলাম, আর কিছু ধনেপাতা নিলাম। তারপর বেগুনও কিনে নিলাম। রমজান আসছে তো এগুলো খাওয়া যাবে না, অনেক দাম হয়ে যাবে। ডিম নিয়ে নিলাম। এই ডিমগুলো আমরা পিঠা বানানোর জন্যই নিই। প্রতিদিন যে হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম নিই, সেগুলো সিদ্ধ করায় খাওয়া হয়। অলরেডি আমার বাজার করা শেষ, আমি রিকশায় উঠে গেলাম।
বাজারের ব্যাগটা এত ভারী। আল্লাহ হাফেজ।